সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন সেটা হচ্ছে যে 2024 সালের। এইটা হচ্ছে তোমাদের হচ্ছে প্রশ্ন। তো এমন আসলে প্রশ্ন থাকতে পারে, তো এই বিষয় নিয়ে পরে আলোচনা করব। হচ্ছে সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় গণিত। দেখো তোমাদের বইয়ের সিলেবাস আছে হচ্ছে কত 1 থেকে 124 পেজ পর্যন্ত। 1 থেকে 124 পেজ পর্যন্ত তোমাদের পড়তে হবে এবং তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 15/7/2024। এই বিষয়গুলো পড়লে আসলে তোমরা কমন পাবে। সেই বিষয়টা তোমাদের আসলে বলি। দেখো 1 থেকে 24 পেজে তোমাদের এই যে এটা হচ্ছে তোমাদের হচ্ছে সিলেবাস। তো সিলেবাসে যেটা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, সিলেবাসে হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় পর্যন্ত আছে। প্রথম অধ্যায় সূচকের গল্প কি? প্রথম অধ্যায় তোমাদের সূচকের গল্প, তারপর হচ্ছে অজানা রাশির সূচক, গুণ এবং তাদের প্রয়োগ, তারপর ভগ্নাংশ, লসাগু, গসাগু, অনুপাত, সমানুপাত, তারপর হচ্ছে আকৃতি দিয়ে চেনা যায়। এইটা হচ্ছে তোমাদের শেষ অধ্যায়। তো এই 5টা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন হবে। তো তার প্রথমে যেটা দেখব সূচকের গল্প। সূচকের গল্প থেকে কি আছে প্রথম অধ্যায়। এখানে যদি বলি যে এখানে একটা সূচকের গল্প দেয়া আছে, এই গল্পটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো প্রথমেই দেয়া আছে, যত সম্ভব প্রথম থেকে যদি না আসে, এখানে দেখো একটা গল্প সুন্দর করে দেওয়া আছে, বলছে নানা গুণের। এখানে যেটা বলছে যে নানা গুণের অংশে একটি গল্প, সূচকের গল্প, ইন্ডেক্স স্টোরি অধ্যায়ের সূচনা করা হয়েছে। গল্পটি এমন অনেক বছর আগে এক অঞ্চলে একটি রাজা ছিলেন। অনেকদিন রাজার দরবারে এক বিদেশি মানে হচ্ছে এটা প্রথমেই যেটা আছে সেটা এখানে একটানা 50 দিন যাবতের মূল্যর দাম নিবেন তিনি। প্রথম দিনে নিবেন 1 টাকা, দ্বিতীয় দিনে নিবেন প্রথম দিনে দ্বিগুণ অর্থাৎ 2 টাকা, পরের দিনে নেবে 3 গুণ অর্থাৎ দ্বিগুণ অর্থাৎ 4 টাকা। মানে এইভাবে রেগুলার এটা বাড়বে। তো তোমাদের এখানে যদি এই প্রশ্ন আসে তাহলে কি কাজ হবে? এভাবে তিনি 50 দিন ধরে ওই চিত্রকর্মের মূল্য নেবেন। হিসাবটি অনেকটা ছকের মতো। এখানে হচ্ছে একদিনে 2, তারপর মানে প্রত্যেক দিন ডাবল করে হবে। তোমরা এটা হচ্ছে প্রথম গল্প। প্রথম গল্পটা পড়ে নিবে। খুব এটা সহজ। তো টাকার পরিমাণ হিসাবে যদি বলা হয় অনেক সহজ এটা। তারপর আসি হচ্ছে তোমাদের যেটা আছে, তারপর একটা আছে সেটা হচ্ছে কাগজ নিয়ে খেলা। তো এখানে কাগজের ভাঁজের খেলা। এখানে কি বলছে, সূচকের গল্পে কাগজ ভাঁজের খেলার অংশটি প্রথমে আলোচনা করে গুণের গণনা খেলার অনুরূপ। মানে হচ্ছে গুণের গণনার খেলার অনুরূপ। এখানে প্রশ্ন হচ্ছে 2টি সমান ভাঁজের জায়গায় প্রতিবারে 3টি করে ভাঁজ করো এবং মোট 4 বার ভাঁজ করে ছক 1 এর ন্যায় ছক 2 পূরণ করো। মানে ছক 1 এভাবে দেওয়া আছে, তোমাকে হচ্ছে এইভাবে পূরণ করতে হবে। কততম ভাঁজ? প্রথম ভাঁজে 3টি, তারপর দ্বিতীয় ভাঁজে 9টি, তৃতীয় ভাঁজে 81টি এবং চতুর্থ ভাঁজে হচ্ছে 6561টি। তো এইরকম করে ভাঁজ করে এটা আসলে যদি তোমাদের দলগত কাজ বা একক কাজ আসে তাহলে দেখাবে। তো আরেকটা বিষয় আছে, সেইটা চলো দেখি। তো এইটা হচ্ছে যে আসলে এটা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে গণিতের যেই প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা। এখানে কি বলছে দেখো, এখানে কিন্তু একটা প্রকল্পের নাম দেওয়া ছিল, যে বলছিল যে আমাদের স্কুল কত সবুজ, সেখান থেকে কাজ বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। এটা হচ্ছে একটা গাছ কি পরিমাণ অক্সিজেন ছাড়ে সেইটার কথা বলছিল, এবং তোমার স্কুলের আশেপাশে কতটি গাছ আছে বা তোমার বাসার আশেপাশে কতটি গাছ আছে এবং একজন মানুষ গড়ে প্রতিদিন কত লিটার অক্সিজেন গ্রহণ করে সেই বিষয় কিন্তু এখানে বলা ছিল। তো এইটা এখানে বলা ছিল, এবং তোমার পরিবারের সদস্য সংখ্যা হিসেব করে এখানে কিন্তু অক্সিজেনের পরিমাণটা নির্ণয় করতে হয়েছে। 1 নাম্বার প্রশ্ন এটা। তারপর 2 নাম্বার হচ্ছে দলগত কাজ ছিল। এখানে বলা ছিল যে দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো। এই কথা বলা ছিল যে এখানে। তো এটা প্রকল্প, যেহেতু সবুজ, আমাদের স্কুল কত সবুজ মানে স্কুল সম্পর্কে আসছে। তো সেক্ষেত্রে তোমরা একটু ধারণা নিয়ে থাকবে যে এই প্রশ্ন থেকে, কারণ এমনই প্রশ্ন হতে পারে। তো এরকম যদি হয় তাহলে তোমাদের ক্ষেত্রে অনেকটা ভালো। এখানে স্কুলের কথা বলা আছে, তোমাদের যদি স্কুল আসে তো সেম এমনই ভাবে হয়তো বা এখানে প্রয়োজনীয় অক্সিজেনের কথা বলা আছে, তোমাদের হচ্ছে কার্বন ডাই অক্সাইড আসতে পারে। তো এরকম একটা যে আমরা মানুষ অক্সিজেন গ্রহণ করি, গাছ তো কার্বন ডাই
ডাইঅক্সাইড গ্রহণ করে। তাহলে সেক্ষেত্রে ওইভাবে মনে রাখবে এবং ওইভাবে কাজগুলো করবে। তারপর বিদ্যালয়ের প্রাঙ্গণে আশেপাশে বড় গাছের সংখ্যা কত হতে পারে তা আলোচনা করি। মানে এখানে বিদ্যালয়ের আশেপাশে কি আছে এই বিষয়গুলো লিখতে হবে। তারপর যে সংখ্যক বড় গাছ আছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন দেয় সেটা নির্ণয় করতে হবে। মোটামুটি এখানে গুণন সম্পর্কিত অনেক কাজ আছে। তারপর এখানে বলছে একক কাজ আমার পরিবারের সদস্যের জন্য অক্সিজেন হিসাব করি। তো এখানে যেটা বলছে একক কাজ, একক কাজে এটা অবশ্যই করতেই হবে। তো এটা একক কাজ, এটা আর উত্তর গতবার আমি দেখাও দিছিলাম। তো এটা হচ্ছে একক কাজ। তারপর দেখো জোড়ায় কাজ, কাগজের অপচয় কমায়। জোড়ায় কাজ হচ্ছে কি কাগজের অপচয় কমায়। এটা কিভাবে করতে হবে না করতে হবে এটা কিন্তু বিস্তারিত এখানে দেওয়া আছে। তারপর জোড়ায় আলোচনা করে সমাধান বের করে তা প্রত্যেকে নিজের খাতায় লিখি। এই কাজটা করতে পারে। দলগত কাজ, তারপরে দুইজনে গত জুন মাসে ষষ্ঠ শ্রেণী এইটা মোট আনুমানিক কতটি কাগজ ব্যবহার করছে তা লিখো। মানে তোমরা দুইজনে 5 মাসে কতটা কাগজ ব্যবহার করেছে সেটা লিখতে হবে, এটা বলছে। তো এরকম আসলে প্রশ্ন হবে, তো সেই বিষয়ে মাথায় রাখতে হবে যে এরকম যদি প্রশ্ন হয় তাহলে উত্তর করতে পারবে কিনা। তো এই জন্যে এই প্রশ্নটা তোমাদের শেয়ার করা। তোমরা এই প্রশ্নটাও দেখে রাখবে, তাহলে তোমাদের অনেক উপকার হবে এবং এরকম প্রশ্নই আসতে পারে। তোমরা একটু প্রিপারেশন নিয়ে রাখো, তাহলে আর কোনো সমস্যা নাই এবং প্রশ্ন তো পাবেই। পরীক্ষার আগের দিন অবশ্যই প্রশ্ন পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো এবং ভিডিওটি তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করো।